শেখ হাসিনা সরকারের পতনের পর নানা সংকট, সীমাবদ্ধতা আর বিপর্যয় কাটিয়ে নতুন রূপে ফেরার চেষ্টায় পুলিশ। একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত বাহিনীর গতি ফেরানো, অন্যদিকে জন আস্থা অর্জন। এই দুই চ্যালেঞ্জ সামনে রেখে চলছে প্রাতিষ্ঠানিক সংস্কার। নতুন দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার প্রথম সংবাদ সম্মেলন করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রধান দায়িত্ব উল্লেখ করে নতুন আইজিপি জানান, ৫ আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কতিপয় সদস্য আইন ভঙ্গ করেছেন জানিয়ে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে জনবান্ধব হবে তার বাহিনী। মূলত যে কাজটা যে পুলিশ ফোর্সকে ওয়ার্কেবল করা, অ্যাটলিস্ট তাদের মনোবলটা ফিরে আনা, তাদের মধ্যে কাজের স্পৃহাটা জাগানো, মানুষের আরেকটু কাছে নেওয়ার ব্যবস্থা। ৫ আগস্টের পর মিথ্যা মামলাকে কেন্দ্র করে কেউ বাণিজ্য করছে স্বীকার করে আইজিপি বলেন, নিরীহ কাউকে হয়রানি করা হবে না। আসামির সংখ্যাও অনেক, যার মধ্যে অনেক নিরীহ লোকজন রয়েছে, এটা আমরা দেখেছি বিভিন্ন সময়। দুঃখজনক হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে। আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন, আমরা বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। মনিরুল হারুন সহ পলাতক পুলিশ কর্মকর্তাদের এখনো শনাক্ত করা না গেলেও তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। কেউ কেউ তো সশরীরে থেকে পুলিশকে কমান্ড করেছে, তাহলে কিভাবে আপনি বলবেন যে কোনো দায় নাই? অবশ্যই আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে আইনগত প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণ দিয়ে আমাকে একেবারে দেখাতে হবে। যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যে সতর্ক বার্তা দিয়েছে তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এই ধরনের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন নতুন আইজিপি। আশঙ্কা বর্তমানে আছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।